नमस्कार। राधे राधे। कैसे हैं आप लोग? सब अच्छे हैं। ठीक है। आपके घर में सब कुशल हैं? नहीं, बिल्कुल नहीं। क्या? मैं आपको बता भी नहीं सकता, क्यों? बड़ी कंट्रोवर्शियल हो जाएगी। तो ठीक है, आप विवाह नहीं की अभी? नहीं तो करना है कि नहीं करना है? करना चाहते हैं। कब करोगे? क्या फायदा? कोई फायदा नहीं, कोई मतलब ही नहीं है। क्यों? मैं नहीं बोलूंगा। बोलो बोलो, क्या है? मैं नहीं बोलूंगा, मर जाऊंगा, नहीं बोलूंगा। तो क्यों नहीं? आपको बोलना चाहिए। चुप रहोगे तो कब तक चुप रहोगे? सारी जिंदगी चुप रखेगा? बोल देता हूँ, चलो। बोलो। अंदर की बातें हैं, मगर मैं बता देता हूँ। हाँ बताओ। अरे भैया, बड़ा नहीं हो पाता है। हाँ। बाहर किसी को मत बता देना। बाहर किसी को मत बता देना। क्या नाम है पूरा? मैं नहीं जानता। क्या जाति है आपकी? मैं नहीं जानता। क्या गोत्र है? पता नहीं। तुम्हें कुछ नहीं पता? नहीं। कितनी उम्र हो गई आपकी? 72। हाँ। 72 साल की एज है। अरे आप मुझे बताओ, मैं क्या करूं? अब क्या करोगे? अब तो भजन करो भगवान का। नहीं, बिल्कुल नहीं। तो आपका किसी के साथ चक्कर वक्कर तो नहीं है? हाँ, हवाई बात समझ। तो तुम्हारा मन लड़की में लग गया है? बिल्कुल। तो ये बताओ कि कौन सी लड़की में मन जाता है? दीपिका पादुकोण। ये भी देखो, मुस्कुरा रही है, देखो। ये अभी बोल नहीं पा रही है। मगर তো ভিডিওটি কিন্তু দারুণভাবে এডিটিং করা হয়েছে সত্যি। যে এডিটার সে মানে একদম নিখুঁতভাবে ভিডিওটি এডিট করেছে এবং প্রো লেভেলের এডিটার। তো এখানে রাহুল গান্ধীকে নিয়ে প্রতিনিয়ত কিন্তু সোশ্যাল মিডিয়াতে এরকম আপনারা দেখতে পাবেন। কারণটাই একটা কি, রাহুল গান্ধী নিজের পলিটিক্যাল মঞ্চে দাঁড়িয়ে এমন কিছু ভুলভাল বক্তব্য রাখেন, এমন কিছু ভুলভাল কথা বলে, যার জন্য কিন্তু তাকে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত ট্রোল করা হয়। এবং শুধু রাহুল গান্ধী নয়, এরকম আরও অনেক পলিটিক্যাল লিডার আছে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তাদেরকেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড ট্রোল করা হয় এবং তারা যা করবে সেটাই ভাইরাল হয়ে যাচ্ছে। তো যাই হোক, পলিটিশিয়ান হওয়া, পলিটিক্যাল লিডার হওয়া, এই লিডারশিপটা কিন্তু সবার মধ্যে থাকে না। জবরদস্তি তাকে দিয়ে এই সব জিনিসগুলো করানো, এটা শুধুমাত্র ইমেজের এবং ভোট ব্যাংকের খেলা, আর কিছুই না। সত্যি যদি পলিটিক্যাল বা পলিটিশিয়ান হওয়া যদি সেরকম ইজি ব্যাপার হতো, সেরকম যদি সহজ ব্যাপার হতো, তাহলে মানে ওয়েস্ট বেঙ্গলে, মানে বাংলাতে, আমাদের পশ্চিমবাংলায় বা ভারতে প্রচুর এমন শিক্ষিত ছেলে মেয়ে আছে যারা কিন্তু পলিটিশিয়ান বা পলিটিক্যাল লিডার হতে পারতো। হয় না। তো জেনারেলি এটা সবার দ্বারা সম্ভবও না। তো কংগ্রেসের একজন খুব নামকরা একজন নেতা আছে, আপনারা তো জানেন তার নাম মাল্লিকার্জুন খাড়গে। এই মানুষটিকে কংগ্রেসের পার্টি দাবিয়ে রেখেছে। এই মানুষটি কিন্তু একজন পলিটিশিয়ান দিক থেকে দারুণ একজন পলিটিশিয়ান এবং সে একজন লয়ার, অবশ্যই সে একজন অ্যাডভোকেট, একজন আইনজীবী। তো সেই মানুষটিকে কিন্তু দাবিয়ে রেখেছে। আর কাকে সামনে রাখে? সেটা হচ্ছে রাহুল গান্ধীকে, যে কিছুই বলতে পারে না, যার পলিটিক্স সম্বন্ধে কোনো জ্ঞান নেই, দেশের ডিপ্লোম্যাসি সম্বন্ধে কোনো জ্ঞান নেই, ভুলভাল বক্তব্য রাখে সোশ্যাল মিডিয়ার সামনে, এই হচ্ছে অবস্থা।